পুরো পৃথিবীর সমস্ত কাজ আপনি জানেন, আপনার মাথার ভিতরে সমস্ত কাজ জানা আছে, কিন্তু আপনার কোনো রিজিকের ফায়সালা হচ্ছে না। কিসের ফায়সালা হচ্ছে না? আপনার কোনো কর্মের ফায়সালা হচ্ছে না। এই জন্য আপনাকে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে, আল্লাহকে ভরসা করতে হবে। আপনি আল্লাহর কথাই মুমিন। মানুষের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা এমন কিছু কথা বলে যেই কথা সেই মানুষকে একেবারে জাহান্নামের নিচে, একেবারে জাহান্নামের তলানিতে তলিয়ে দেয়। সে জানেই না যে এই কথা তাকে একেবারে জাহান্নামের নিচে নিক্ষেপ করেছে। কি কথা? এই যে আল্লাহর ওপর তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা করতে গিয়ে আজকে আমাদের অনেক মানুষের অনেক রকম কথা। তো আমি এই কাজটা পারি না, আমার এই কাজটা হচ্ছে না। যদি কেউ বলে থাকে ভাই তুমি আল্লাহর ওপর ভরসা করো, চলবে না, হয় না, এটা হচ্ছে না। কই আল্লাহর ওপর ভরসা কত করলাম, আল্লাহ দিচ্ছে না, দেয় না, কবে যে দিবে। বুঝেন না বিষয়টা? এটা হয় না আমাদের। এ কথা হয়তো অস্বীকার করার কিছু আছে? অস্বীকার করার কিচ্ছু নেই। আল্লাহর ওপর ভরসা যদি আপনি করে থাকেন তাহলে আপনার তাদের মতো কাজ হবে। কাদের মতো? যারা আমাদের আইডল, যাদেরকে আমরা আমাদের আইডল হিসাবে মানি, যাদেরকে আমাদের মডেল হিসাবে মানি, তারা হচ্ছেন, আপনি ইউসুফ নবীর দিকে তাকান, যদি ইউসুফ নবীর ইতিহাস পড়তে যান, যদি আপনি ইউসুফ নবীর জীবন কাহিনী দেখতে চান, তাহলে আপনাকে তার জীবনের দিকে লক্ষ্য করতে হবে, আসহাবে কাহাফের দিকে লক্ষ্য করতে হবে। আপনি ইউসুফ নবীর দিকে তাকান, আল্লাহ বলছেন, ইউসুফ নবী বলছেন, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ এই কথা বলছেন যে ইউসুফ নবীর উপর এই জিনিসটা এসেছিল, ওয়া গল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাই তালাক। যখন সেই মহিলা যখন তাকে ঘরের ভিতরে ঢুকিয়ে সাতটা দরজাকে তালা বন্ধ করে বলছে আসো এবার তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হও, এমত অবস্থায় ইউসুফ নবী বলছেন যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহর প্রতি যথাযথ তাওয়াক্কুল করি। তখন আস্তে আস্তে আল্লাহর কুদরতে, আল্লাহর ইচ্ছায় ইউসুফ নবী সেখান থেকে রক্ষা পেয়ে গেলেন। তাওয়াক্কুলটা কার উপর হতে হবে? তাওয়াক্কুলটা কার উপর? বাপের উপর। ছেলে চাকরি পাচ্ছে না, বাপের উপর তাওয়াক্কুল করবে। মেয়ের বিয়ে হচ্ছে না, মায়ের উপর তাওয়াক্কুল করবে। আমার রিজিক আসছে না, আমি খেতে পাচ্ছি না, আমার জন্য কখনো কোনো চাকরির ব্যবস্থা হচ্ছে না, কে দুমুঠো ভাত খেতে দেবে? তাওয়াক্কুল কার উপর হওয়া চাই? তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপর হওয়া চাই। যদি তাওয়াক্কুল আল্লাহর উপর করে থাকেন তাহলে আপনি এইভাবে রিজিক পাবেন যেইভাবে আল্লাহ পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগদু খিসামান ওয়া তারুহু বিতারান। বুখারী থেকে বললাম আপনাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি আল্লাহর উপর কোনো ব্যক্তি যথাযথভাবে বিশ্বাস করে থাকে, যদি কোনো মানুষ আল্লাহর ওপরে যথাযথ বিশ্বাস বা ভরসা করে থাকে, তাহলে সেই মানুষকে আল্লাহ রিজিক দিবেন সেইভাবে। কিভাবে? যেইভাবে তিনি পাখিকে রিজিক দেন। পাখি সকালবেলা খালি পেটে বাসা ছাড়ে এবং পেট ভরে বাসায় চলে আসে। এখান থেকে আমার আপনার অনেক কথা বোঝার আছে। পাখির কোনো হাত আছে? সে কাজ করে খেতে পারে। কারো কামলা খেটেছিল? পাখি আপনার বাড়িতে কাজ করতে গেছিল নাকি আমার বাড়িতে কাজ করতে গেছিল? নাকি তার বুদ্ধি আছে কারো কাছে ভিক্ষা করেছে গিয়ে? না, তার জন্য যে রিজিকটা ছিল সে রিজিক অন্বেষণ করতে বের হয়েছিল। সো আমাকে আপনাকে আমার আপনার ফায়সালা না আসা পর্যন্ত আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে থাকতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে যে শুধু বসে থাকবেন, এটা আবার সব থেকে বড় বোকামি এবং মূর্খমি, সব থেকে বড় বোকামি এবং ভণ্ডামি। কারণ তাওয়াক্কুল করলাম আল্লাহর উপরে, প্লেটে ভাত নিয়ে ভাবলাম যে তাওয়াক্কুল সম্পর্কে আলোচনা শুনলাম বা হাদিস কালাম পড়লাম, তো ঠিক আছে তাওয়াক্কুল করেই বসে থাকি। ভাতটা প্লেটের মধ্যে নিয়ে তরকারিটা মাখালাও না, মানে না মাখিয়ে আমি হাতটা না দিয়ে পকেটের ভিতরে হাত দিয়ে বসে থাকলাম, তাওয়াক্কুল করছি আল্লাহর উপরে, আল্লাহ খাওয়াই দিবে। চলবে এটা? এটা আল্লাহর সাথে গোড়ামি চলছে। কারণ তোমাকে বের হতে হবে, তোমাকে কাজ করতে হবে, সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে। কাজ করো এবং আল্লাহর উপর ভরসা করো, কাজ করো এবং আল্লাহর উপর ভরসা করো।